আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কে নষ্ট করে দিয়েছেন। আপনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি যদি তারেক রহমান আপনাকে বলি ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, ইউ আর গিভেন এ প্ল্যান টু ডিস্ট্রয় দ্য সভারেন্টি অফ বাংলাদেশ। অর্থাৎ আপনার নিজস্ব কোনো পরিকল্পনা নাই, আপনাকে একটা প্ল্যান পরিকল্পনা দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য। তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান। ওনার কি প্ল্যান? 20,000 করে টাকা দিবে ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষকে, গরিবানা হালতে আসবে 8 বিলিয়ন টাকা প্রতি বছরে উনি দেবে, এটা ওনার প্ল্যান। 1.5 বছরে উনি 1.5 কোটি জব ক্রিয়েট করবে, এটা ওনার প্ল্যান। উনি পুরো বাংলাদেশকে ইলেকট্রিসিটি দিবে এবং উনি রাস্তা রাস্তায় খাম্বা তৈরি করবে, ওখানে ইলেকট্রিক কাট থাকবে না, এটা ওনার প্ল্যান। ওনার একটা প্ল্যান যে ভারতের যতগুলো অসম চুক্তি আছে বাংলাদেশের সাথে চুক্তিকে অ্যাক্টিভেট করে রাখা, এটা ওনার প্ল্যান। এটা ওনার প্ল্যান যে বাংলাদেশের গুমের রাজত্ব কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে ব্যাক করাবে, এটা ওনার প্ল্যান। এটা ওনার প্ল্যান। প্রদীপের ফাঁসি হইতে দেওয়া যাবে না, এস আলমের কোনো সাজা হওয়া যাবে না, এটা ওনার প্ল্যান। রয়্যাল লোকজনদেরকে ধরে ধরে ওনার মঞ্চে বসিয়ে উনি বলবে আই হ্যাভ এ প্ল্যান। What plan does he have? People want to know. What is your plan? আপনি না বলছেন 31 দফা। 31 দফা কোন প্ল্যানের মধ্যে আসবে যে আপনি বাংলাদেশে গুম খুনের বিচার করবেন, প্রদীপের ফাঁসি কার্যকর করবেন, এস আলমের সমগ্র টাকা পৃথিবী থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসবেন? বাংলাদেশের যেসব নেতারা ভারতে গিয়ে পা চেটে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে আসে, আপনার কোন প্ল্যানের মধ্যে আছে তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন? আপনার কোন প্ল্যান আছে বাংলাদেশে গুপ্তচর বৃত্তি রোধে আপনি কোন আইন প্রণয়ন করবেন? কোন প্ল্যান আছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে করে তারপরে আপনি তার বিচার করবেন? তারেক রহমান সাহেব, এয়ারপোর্টে আপনি যেটা বলেছেন, ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্বপ্ন ছিল আপনি নিজেকে আতেল বানানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য, বানানোর জন্য আপনি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের যে আইকন আপনি তার নামটা মানুষের সামনে উচ্চারণ করেছেন। আহারে আপনি জানি কত বড় ফেলু, কত বড় ম্যাচিউর। আপনি কি করেছেন? আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কে নষ্ট করে দিয়েছেন। আপনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি যদি তারেক রহমান আপনাকে বলি ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, ইউ আর গিভেন এ প্ল্যান টু ডিস্ট্রয় দ্য সভারেন্টি অফ বাংলাদেশ। অর্থাৎ আপনার নিজস্ব কোনো পরিকল্পনা নাই, আপনাকে একটা প্ল্যান পরিকল্পনা দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য। আপনি শরীফ ওসমান হাদির নাম নেন, পবিত্র নাম আপনি মুখে কি করে নেন? তার বাবা 1981 সালে মার্ডার হয়েছে, আজ পর্যন্ত তার বিচার চাইতে পারেন না। যেই লোক তার নিজের বাবার হত্যার বিচার চাইতে পারে না, সেই লোক তুই হত্যার বিচার কেমনে করবে? যেই দল তার মাকে অবিচার করে হাজতে আটকে রাখে, যেই সন্তান চাইতে পারে না, সে ওসমান হাদির বিচার কি করে যাবে? যেই দল নিরপরাধ রেখে করে বিনা চিকিৎসায় মারার পদ্ধতিতে নিয়েছে, সেই দল কি করে বাংলাদেশের আপামর মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা দিবে? যেই সন্তান মৃত মাকে দেখার জন্য বাংলাদেশে আসার ব্যাপারে তাকে যখন বলে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত আমার একার না, আমি বলতেও পারবো না, এই লোক তার পরিকল্পনা আছে? দর্শক শ্রোতা, আমাকে যদি বলে কেউ বলে আই হ্যাভ এ প্ল্যান টু রিবিল্ড বাংলাদেশ, আমি প্রথমেই তাকে জিজ্ঞাসা করবো হোয়াট প্ল্যান ডু ইউ হ্যাভ? শরীফ ওসমান হাদি কেন আপনাদের ভিতরে এত জনপ্রিয় হয়েছে? হি ওয়াজ বিং স্পেসিফিক। সে বিশেষ করে বলেছে আপনার কি প্ল্যান, সত্যি গিয়ে লোকজনদেরকে বলেছে যারা
স্বাধীনতার চেতনার কথা বলেছে। তিনি বলেছে চেতনার অর্থ বলতে আপনি কি বুঝেন? মুক্তিযুদ্ধ আপনি কি বুঝেন? আমি জিজ্ঞাসা করি, যারা কথায় কথায় বলে জামাত এইটা, শিবির এইটা, জামাত রাজাকার, জামাত আলবদর, জামাত শিবির রক্তে, আমি যদি বলি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রক কাটে না, তারা জীবিত একটা মানুষকে গলায় আই এম সরি গুলি করে কেটে ওই লাশটাকে ডিস্ট্রয় করে, জীবিত কোনো মানুষকে ধরে ভারতে পাচার করে দেয়, নারীদেরকে ধরে বসে, দেন হোয়াট গুড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ? আপনারা এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞাসা করেছেন কখনো? আপনারা বিএনপি করেন। শাহবাগে অবস্থান নিয়ে তারা ৩টা দাবির কথা বলেছে। একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার সম্পন্ন করতে হবে। হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে। সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। আমি ইনকলাব মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করছি। ইনকলাব মঞ্চ যে দাবি জানাচ্ছে, আমি এই দাবির সাথে একমত। শহীদ ওসমান হাদী কাণ্ডে এর বিচার যে কোনো মূল্যে করতে হবে। শহীদ ওসমান হাদীর কতগুলো রাজনৈতিক স্বপ্ন ছিল, আর বাস্তব রূপ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। একজন শহীদ ওসমান হাদী না, আমাদের লক্ষ্যে শহীদ ওসমান হাদী দরকার। তারেক রহমান সাহেব, আপনি বিএনপি করছেন, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনার উপরে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই না, কারণ আপনি ওই মানুষই না। যেই লোক তার নিজের বাবার হত্যা বিচার করতে পারে না, দিন বিদেশে থাকার পরেও জন্য সে বলে না আমার পিতৃ হত্যার বিচার চাই, সেই লোক আর মাকে যে ধীরে ধীরে শারীরিক অবনতি হয়েছে, তাকে মরার পথে নিয়ে গিয়েছে, তারেক রহমান ওই বিচারটাও চাইবে না। ঠিক দিন দালাল কুয়ারের বাচ্চা ভারতে ছিল, এই বিচার চাইবে না এই গুম খুনের, কারণ ও কোনোদিন গুমই হয় নাই। দর্শক শ্রোতা, আমি ওপেন আপনাদেরকে বলছি, কয়েকজন মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিকে সাথে বাংলাদেশে নির্বাচিত হতে দেয়া যাবে না। গোরখদ কাব্বাস, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ এবং তার ছেলে মির্জা ফাক, আব্দুল আওয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, এদের এলাকায় ভালো কোনো মানুষকে বেছে নেন, যোগ্য কোনো মানুষকে বেছে নেন। যেই মুহূর্তে আপনারা এই লোকগুলোকে ভোট দিবেন, বাংলাদেশের অস্তিত্বকে আপনারা নষ্ট করবেন। যেই মুহূর্তে এই বাচ্চাদের আপনারা ভোট দিবেন, সময় নষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন, এই বাচ্চাদেরকে আপনারা সাহায্য করবেন বাংলাদেশকে বিক্রি করার, ঠিক যেভাবে হাসিনাকে মুখ মার্কায় ভোট দিয়ে এই কাজগুলো হয়েছে। কিন্তু তার একটা অধিকার নাই, অপরাজনীতি করার অধিকার তার নাই। সে জিয়ার সন্তান হোক, মুজিবের সন্তান হোক, তাদের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতির মাধ্যমে ২০ কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার অধিকার তাদের নেই। এবং তাদেরকে ২০ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ড্রামা করতে দেব না। আমার সাথে কে আছে, কে থাকবে, আমি এই চিন্তা করি না। আমাকে কে বাঁচিয়ে রাখবে, কে মারবে, এটার জন্য আমি নির্ভর করি মহান আল্লাহ পাকের উপরে। একটা কথা, if I become the last person to stand
the sake of sovereignty of Bangladesh, I will. Even if someone approach me with a gun, still I will say, Bangladesh জিন্দাবাদ। আমার ওই দেশটাকে টিকিয়ে রাখতে হবে, আমার স্বার্থে, আমার বাবা মার স্বার্থে, আমার পূর্বপুরুষদের পরিচয়ের স্বার্থে ওই দেশটাকে আমার টিকাতে হবে। কারণ ওই দেশটা কারো দয়ার দান না। আপনারা চাইলে আমার সত্যের সাথে আপনারা যোগ দিতে পারেন। মিথ্যা চারিতা, ভণ্ডামি, অবিচার এগুলোকে সাপোর্ট করা যাবে না। হিন্দি সিনেমা দেখা যাবে না, ভারতের চিকিৎসা করা যাবে না, ভারতীয় কেনা যাবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা সবাই বলবেন তারেক রহমানের রাজনীতি করবে না, হাসিনা রাজনীতি করবে না। রাজনীতি করবে, অপরাজনীতি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হাদি হত্যার বিচার চাই।